হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা ক্লাস 9 এ পড়তেছো, তোমাদের সবচেয়ে একটা বড় কঠিন বিষয় মনে করো জ্যামিতিক বিষয়টা। তো আমি তোমাদেরকে খুব সুন্দর করে জ্যামিতিক বিষয়টা শেখাতে চাচ্ছি এবং যাচ্ছি। আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর গণিত বইয়ের 12তম অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের প্রথম দিন। আমরা বেশি কিছু পড়ব না। এখানে আমি 3টা 4টা এখানে আমি চিত্র লিখেছি। চিত্রগুলো একটু যদি দেখো, 1 2 1 2 4টা চিত্র আছে। এখন আমি যেটা তোমাদেরকে শেখাতে যাচ্ছি, এই যে 1 নম্বর চিত্রের মাঝে আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? প্লিজ মাইন্ডে নিও না, আমি গণিতটা এরকম ভাবে শেখাই। এখন দেখো, আমি এখানে যা দেখতেছি 1 নাম্বার চিত্রের মাঝে ফোকাস করো। আমি এখানে যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? সত্যি করে বলবা, আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো কিনা? দেখো, আমি একটা জিনিস দেখতেছি, এ বি এফ ই, আমি একটা সামান্তরিক দেখতেছি। আবার এ বি সি ডি একটি সামান্তরিক দেখতেছি। তুমি এখন এক কাজ করো, এ বি ডি সি মানে এগুলো যদি একটু মুছিয়ে দাও তাহলে কি দেখতেছো? এ বি এফ ই মানে এ বি সি ডি বাদ দাও। এ বি সি ডি বলতে বাদ কি বলতে যে এইটা এবং এই যে এটা যদি বাদ দাও তাহলে কি দেখতেছো? একটা সামান্তরিক দেখতেছো। আবার এইটা বাদ দাও, এই লাইনটা। আবার দেখো, এই লাইনটা মুছে দাও, এই লাইনটা মুছে দাও, তাহলে কি দেখতেছো? এরকম একটা দেখতেছো, তাহলে এটাও একটা সামান্তরিক। এবং একটা জিনিস কি লক্ষ্য করছো, এই দুইটার সামান্তরিকের ভূমি কিন্তু এবি মানে একটা সমান্তরাল। তার মানে আমি কি লিখতে পারি এখানে? এখানে ভাই কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে সামান্তরিক এ বি এফ ই। এবং আরেকটা সামান্তরিক কি পাইছি আমরা? আরেকটা সামান্তরিক পাইছি এ বি সি ডি। এবং তাদের মাঝে ভূমি কি একটাই, এ বি। এ বি কি একই ভূমি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো 2 নম্বরের ক্ষেত্রে, আমি 2 নম্বরের মাঝে আমি যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো? দেখো তো, আমি এখানে যা দেখতেছি তুমি কি তাই দেখতেছো কিনা? দেখো, আমি একটা জিনিস দেখতেছি। দেখো, তুমি যদি এই যে এটা মুছিয়ে দাও, দেখো আমি মোছাচ্ছি, মনে করো যে এটা নাই, এটা আমি মুছিয়ে দিলাম এবং এই যে এটা কি করে দিলাম, আমি মুছিয়ে দিলাম। তার মানে আমি এখানে কি দেখতেছি বলো তো? এ বি সি। এ বি সি কি একটা ত্রিভুজ না ভাই? সুন্দর করে একটু বোঝার চেষ্টা কর। এ বি সি কি একটা ত্রিভুজ তো? তার মানে আমি এখানে এ বি সি ত্রিভুজ লিখতে পারি। এ বি সি ত্রিভুজ। তো আমাদের চিত্রটা কি এরকম ছিল? সুন্দর করে বল জীবন, সুন্দর করে বল। এরকম ছিল? ছিল না তো? এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল না, এরকম ছিল। তো এক কাজ কর, এখন এটা মুছিয়ে দে। এখন এটা যদি মুছিয়ে দিস তাহলে কি দেখতেছিস বলতো? এখানে কি আরেকটা ত্রিভুজ দেখতেছিস কিনা বল? ত্রিভুজ দেখতেছিস, মাইন্ডে নিস না। ওকে, মাইন্ডে নিও না। দেখো, এখানে কি হয়েছে? এ বি ডি। তো এ বি সি, এখন আমাদের চিত্রটা কি এরকম ছিল বলো তো? এরকম ছিল না, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল না, এরকম ছিল। তার মানে আমরা প্রথম অবস্থায় এটা দেখেছি এ বি এবং এটার মধ্যে কি আছে এবি। তার মানে কি আর কি একই ভূমি কিনা বলতো? একই ভূমি তো, তাহলে এ বি হচ্ছে একই ভূমি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। তারপরেরটা দেখো, 1 নাম্বার। এখানে যদি দেখতে চাও, আমি যা দেখতেছি তুমি কি এখানে তাই দেখতেছো? আশা করি তাই দেখার কথা। হ্যাঁ, আমি এখানে কয়টা ত্রিভুজ, এখানে আমি 3টা ত্রিভুজ দেখতেছি। দেখো, একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ। হ্যাঁ, তারপরে আবার আরেকটা জিনিস দেখতেছি। এখানে আমি এ বি সি ডি একটা সামান্তরিক। আবার আমি দেখতেছি এ বি সি ডি একটা সামান্তরিক, দুটো সামান্তরিক আমি দেখতেছি। তো এখন দেখো, যদি আমি সুন্দর করে তোমাকে দেখাইতে চাই, মনে করো আমি ত্রিভুজটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, ত্রিভুজটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, বা ত্রিভুজটা নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, তার মানে তুই এক কাজ কর, এইগুলো সবগুলা কি কর, মুছিয়ে দে। এগুলো মুছিয়ে দিলাম। ঠিক আছে, কি দেখতেছো ভাই? একটা ত্রিভুজ। কি ত্রিভুজ? ধরে নিলাম এ ই ডি। ঠিক আছে, ই আর ডি। এন্ড আবার ওই চিত্রটা আমরা আঁকছি। দেখো, ওই চিত্রটা কি আবার আমরা আঁকছি। এটা তো ছিল। এবং আরেকটা আমরা কি ত্রিভুজ দেখতেছি? কারণ আমি যদি যেগুলো মুছে দিই, এগুলো যদি মুছে দিই তাহলে কি দেখতেছি বলো তো? আরেকটা ত্রিভুজ পড়ছে না? এ বি ই।
চিত্রটা কি এরকম ছিল? এরকম ছিল না তো? তাহলে আবার আঁকি চিত্রটা। এরকম ছিল। কারণ এই দুইটা লেখা হয়ে গেছে, আমি এই দুইটা করে দিই, মুছে দিই। কোনো সমস্যা আছে বলো তো? কোনো সমস্যা আছে কিনা? এখন কি পড়ে থাকে? একটা ত্রিভুজ বলতে কি ত্রিভুজ বলো তো? ত্রিভুজ হচ্ছে ই বি সি, এটা ত্রিভুজ। ঠিক আছে, এখন চিত্রটা তো এরকম ছিল না, আবার আঁকবো চিত্রটা। আবার আঁকছি, দেখো এঁকে দিলাম। ঠিক আছে, এখন দেখো এখানে একটা বিষয়। এখন আমরা যদি এই মাঝের লাইনটা সরিয়ে দিই এবং এই যে এটা সরিয়ে দিই, তাহলে আমরা কি দেখতেছি বলো তো? একটু চিন্তা করো, কি দেখতেছো? অবশ্যই একটা সামান্তরিক দেখতেছো। তার মানে কি সামান্তরিক আছে? এ বি ই ডি। চিত্রটা কি এরকম ছিল? না। তাহলে আমি আবার পল্লী চিত্র আঁকছি। ঠিক আছে, এখন দেখো এটা যদি আমি মুছে দিই, তাহলে কি পড়ে থাকে বলো তো? আরেকটা সামান্তরিক আমরা দেখতেছি না? কি সামান্তরিক দেখতেছি বলো তো? এ বি সি ই। তাহলে কি এ বি সি ই। এই সবগুলোর মাঝে এখন আমার চিত্রটা যদি আঁকি, এখন দেখো তো এই সবগুলোর মাঝে কমন কি বিষয়টা? কমন কি এবি না? এবি কি না? এবির উপরে পড়ছে না সবগুলো? তার মানে কি আমরা বলতে পারি না? দেখো আমি লিখতেছি এখানে, এবিটা কি বলতে পারি? এবিটা আমরা ভূমি ধরতে পারি। তাহলে এবিটা, এবি একই ভূমি, একই ভূমি, একই ভূমি তো, একই ভূমি। আরেকটা কাহিনী ঘটছে দেখো, এটা একটা সামান্তরিক, এটাও একটা সামান্তরিক। যদি আমি তোমাকে এই লাইনটা, এই লাইনটা মুছিয়ে দিই, তার মানে কি দেখতেছো? এবি এবং কি ডিই সি, এটা কি একটা সামান্তরিক, সমান্তরাল না? সমান্তরাল তো, এবং সমান্তরাল। আচ্ছা লিখি দেখো, তাহলে এ মানে এইভাবে যদি লিখতে চাই, সমান্তরাল, সমান্তরাল, এই রেখাটা কি একটা সরল রেখা আছে না? সরল রেখা আছে, সমান্তরাল সরল রেখা। তাহলে এইটা একটা সমান্তরাল, মানে যদি দুইটা সমান্তরাল, সমান্তরাল যদি তুমি কি সুন্দর করে বুঝাইতে চাই, মনে করো তুমি শুয়ে আছো, তোমার উপরে কি আরেকজন শুয়ে আছে, মাইন্ড নিও না, তোমার উপরে আরেকজন শুয়ে আছে সমানভাবে। তাহলে তুমি আর উনি কি সমান্তরাল? ঠিক আছে, মাইন্ডে নেওয়া যাবে না বলাবলি। ঠিক আছে, কারণ দেখো এবি একই ভূমি সমান্তরাল সরল রেখা যুগল, মানে কি যুগল মানে কি দুজন। ঠিক আছে, আসিস না, যুগল। ঠিক আছে, তাহলে এবি একই ভূমি সমান্তরাল সরল রেখা যুগল। কি কি সমান্তরাল সরল রেখা যুগল লাগে তুমি এবং উনি, তার মানে কি তুমি কি এবি, এ বি ও, আর কি আছে ডিসি, ডিসি মধ্যে অবস্থিত, অবস্থিত। ডিসির মধ্যে কি আকারে অবস্থিত বলো তো? ত্রিভুজ এ ইডি, দেখে আসছি যে এ ইডি। আবার কি ত্রিভুজ ইবিসি, ইবিসি। আবার আরেকটা ত্রিভুজ কি পাইলাম? এ ই বি। আবার একটা সমান্তরাল পাইলাম এ বি ইডি। আবার আরেকটা সমান্তরাল পাইছি এ বি সি। তাহলে এই কথাটা কি ভুল হবে? ভুল হলে কিন্তু একদম পিটাবো। বুঝতে পারলি তো? দেখো, যাই হোক মাইন্ডে নিও না। তোমাদের সুন্দর করে বুঝাইলাম কিন্তু সামান্তরিক বিষয়টা। তুমি শুয়ে আছো, তোমার উপর কি আরেকজন শুয়ে আছে। ঠিক আছে, ওটা কি সামান্তরিক। ওকে, তারপরে দেখো 2 নাম্বার, এটা কি তোমরা পারবা না? আশা করি 2 নাম্বার পারবা। 2 নাম্বার কি ঘটনাটা করছে দেখো, এখানে এ বি একটা ত্রিভুজ নিলাম। দেখো ত্রিভুজটা নিয়ে আমরা এ ই বি একটা ত্রিভুজ, তারপরে আবার এ এফ বি একটা ত্রিভুজ। ঠিক আছে, এই দুইটা ত্রিভুজ কার উপরে অবস্থিত বলো তো? এ বির উপরে না? তাহলে কি এ বি, এ বি কি ভূমি, মানে একই ভূমির উপর অবস্থিত। তাহলে এই চিত্রটা কি লেখা যাবে না যে এ বি একই ভূমি সমান্তরাল সরল রেখা যুগল এ বি ও ডিসি এর মধ্যে অবস্থিত এ ই বি এবং এ এফ বি। পারবে কিনা বল ভালো করে? এরকম ভাবে আমাদেরকে যদি জ্যামিতিকটা শিখাইতো, তাহলে আমাদের বা ভাবে গণিতটা শিখাইলে আমরা এক্সপার্ট হইতে পারতাম। তো আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে আমরা 12 ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য ডে নাম্বার অন করেছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে। সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা, প্রাণ খুলে আমার জন্য আশীর্বাদ করবা। ঠিক আছে, টাটা, বাই বাই।